এই তো চলো। बहुत अच्छा लगा हम लोगों को। पूरा तबाकोशी का मुझे लगा ये बेस्ट होम स्टे है। ব্রেড নাও একটা, এটা ভালো খেতে তাই ব্রেডগুলো। দেখো কি সুন্দর খাবারগুলো সব সাজিয়ে রেখেছে। এখানে দাঁড়িয়ে ফটো তুলেছিল, কালকে দেখেছি। তোমাদের সাথে অনেক দিন পরে আবার আমি ব্লগ শুরু করলাম। মাঝখানে অনেক কিছু গেছে। এখন দাঁড়িয়ে আছি এনজিপি স্টেশনে। 5 মিনিট আগেও এমন একটা ঘটনা ঘটেছে যে আমি তোমাদের সাথে আগে যে এত রাস্তার ভিডিওগুলো করলাম সেগুলো শেয়ার করতে পারবো না, সব বলছি। ওই যে আপাতত জিনিসপত্র উঠছে, আমরা এখন যাচ্ছি তাবাকশির উদ্দেশ্যে। কদিন কি কি গেছে না গেছে আমার গলা শুনে হয়তো বুঝতে পারছো। তাছাড়াও এমন কিছু গেছে যা আমি তোমাদের সাথে পরেই শেয়ার করছি। এই যে ক্যালপল আশিসকে 2টো করে খেতে বলেছে। এই ক্যামেরার কোয়ালিটিটা খুবই খারাপ, যেই ফোনে যেই ক্যামেরা থেকে করছি। তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, কারণ কিছু করার নেই। আস্তে আস্তেই মা খুব শুভ একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে। অনেক অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি গো, সমস্যা ছাড়ছে না। গোল ট্যাবলেটটা নেই তো এখানে। কোল ট্যাবলেট নাওনি? ভেঙে গেছে। জানি গো তোমরা আমাকে খুব মিস করছো, আমিও তোমাদের মিস করছি। কিন্তু কি জানো তো, আমার এত শারীরিকভাবে আমি অসুস্থ ছিলাম, বহু বছর বাদে বোধহয় আমি এতটা অসুস্থ হয়েছি। শরীর যখন খারাপ হয় না, তখন দেখবে কোনো কাজ তুমি করতে পারবে না। কিন্তু মন খারাপ হয়ে বা টেনশন করে অনেক সময় আমাদের যে শরীর খারাপ হয়, সেক্ষেত্রে আমরা সব কাজ করতে পারি, কিন্তু মনটা যেন অন্যদিকে থাকে। আর এক্ষেত্রে আমার হয়েছে অসম্ভব শরীর খারাপ। আমি 102 জ্বর নিয়ে গেছি, কারণ আগের দিন রাত্রিবেলা 10টার সময় আমার, যেদিন আমরা বেরোবো সেই দিন রাত্রি 10টার সময় আমার 102 জ্বর এসছে। তার আগে ছিল আশিসের তুমুল জ্বর। সবাই বলছিল হয়তো ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু টেস্ট করতে হবে। আমরা যে যেতে পারবো এটাই ভাবতে পারিনি। সবাই বলছিল যে এত বাধা আসছে, এত সমস্যা হচ্ছে, তোমরা যেও না। কিন্তু কি হয় না, এখন তো ঘুরতে যাওয়া তো অনেক আগে থেকে প্ল্যান করতে হয় না, সব জায়গায় টাকা পয়সা দিয়ে দেওয়া, টিকিট কাটা, হোটেলে মানে হোমস্টের ফেয়ার সমস্ত কিছু দেওয়া ছিল। ফলে খুব মনের জোর নিয়ে বেরিয়ে পড়েছিলাম। যাই হোক, দেখতেই পারলে সবে যাত্রা শুরু হলো আমাদের। আমি আজকে যখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, দিন অনেকগুলো পেরিয়ে গেছে। মাঝখানে খুব শরীর খারাপ হয়েছে, মাকে আবার ডেকে নিয়ে এসেছি, কারণ আমার উঠে দাঁড়ানোর মতনই যেন ক্ষমতা ছিল না। আজকে আমাদের যেটা ডেস্টিনেশন ছিল সেটা হচ্ছে তাবাকশি। যেই এনজিপি স্টেশনে নেমেছি, তোমাদের সাথে ব্লগ শ্যুট করছি যে দেখো সবে স্টেশনে নামলাম, আর তারপরে আমার হাত থেকে ফোনটা পড়ে একেবারে ফেটে চৌচির, মানে তার ডিসপ্লেটা পুরোপুরি চলে গেল। চলে এসেছি এখানে তাবাকশিতে। সকালবেলা তোমাদের সব দেখাবো। আপাতত আমরা এখানে চা খাচ্ছি, অন্ধকার করে রাখতে হচ্ছে কারণ খুব পোকা আসছে। আমি সকালবেলা পুরো ভিউ দেখাবো। তো গুড মর্নিং। কালকে রাত্রিরে যেটুকু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপরে এখন থেকে আবার আমি ভিডিওটা কন্টিনিউ করছি। এই হচ্ছে আমাদের যে আমরা আজ এসছি তাবাকশিতে। তো যেই আমরা হোমস্টেটাতে ছিলাম সেই হোমস্টে, এই হচ্ছে আমাদের রুম। এই রুম ছিল, রুম ট্যুর দেওয়ার কিছু নেই, একদম ছোট্ট রুম, কিন্তু এর চারপাশটা ভীষণই সুন্দর। আর দেখো অ্যাকচুয়ালি আমার ফোনটা কালকে এনজিপি স্টেশনে পড়ে, যেটা থেকে আমি ব্লগ করি, পড়ে পুরো চুরচুর হয়ে গেছে। মানে ওটার একদম এলসিডিটা গেছে, গিয়ে কলকাতায় গিয়ে তারপর ওটা আমি ঠিক করতে দেবো, একদম শোরুমেই দেবো। তো যেই ফোনে আমি আর কি ফোন করি বা আয়ুষ্মান যেগুলো থেকে ওই পড়াশোনায় যে ফোন চলে, সেই ফোন থেকে আমি ব্লগটা শ্যুট করছি। বাকি সমস্ত ডিলিট হয়ে গেছে, আমার সমস্ত ডিলিট হয়ে গেছে, মানে ওই ফোনের সাথেই আর কি যে আমি ট্রেনে আসার সময় যা যা শ্যুট করেছিলাম ওগুলো কিছুই নেই। আর যেদিন আমরা আসবো তার ঠিক আমাদের 22 তারিখে ট্রেন ছিল, তো 20 তারিখে আশিসের ঘুম জ্বর মানে 103 উঠে যাচ্ছে। সেই আসবো কি আসবো না তার কোনো আসতে পারবোই না আমরা ভেবেছিলাম। আর সেই সঙ্গে কাশি আর জ্বর, ওর জ্বর হওয়া মানে সেই জ্বর নামতে চায় না আশিসের। তো তারপরে কোনো ক্রমে ওকে ওষুধ খাইয়ে জলপতি করে ওর জ্বরটা নামলো। ঠিক 21 তারিখ রাতে, 22 তারিখ আমাদের ট্রেন, 21 তারিখ রাতে আমার 102 জ্বর, সাথে সকাল থেকে কাশি।
মানে ওই 21 তারিখ সকাল থেকে কাশি আর 21 তারিখ রাত থেকে ঘুম জ্বর 102-এর ওপর। কালকে যে 22 তারিখ আমি এলাম, কালকে আমি ভোরের মধ্যে, কালকেও জ্বর, সারাদিন জ্বর, মানে আমি প্যারাসিটামল খাচ্ছি 650 করে, 6 ঘন্টা যাচ্ছে না, আমার জ্বর রয়েছে শরীরে 101-2 জ্বর রয়েছে, মানে আমি প্যারাসিটামল খাচ্ছি তখনও আমার 102 জ্বর রয়েছে। আর গতকাল থেকে আমি অ্যান্টিবায়োটিকও স্টার্ট করে দিয়েছি ডাক্তারের সাথে কথা বলে, কারণ যেহেতু আসবো আমি সেদিন রাত্রিবেলা মানে ভাবছি যাবো কি যাবো না, কারণ এত শরীর খারাপ লাগছে। আশিস বলছে এত জার্নি করতে পারবে তো, ভগবানের কৃপায় হয়ে গেছে। আর কালকে থেকে অনেকটা বেটার ফিল করছি, অনেক বেটার ফিল করছি। তো এখন স্নান ধান সেরে আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে শিটং। শিটং আমার অলরেডি ঘোরা আছে। এবারে অনেক ভেবেছিলাম তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো, দেখি এই ফোন থেকে কতটুকু কী করতে পারি, তোমাদের সাথে সবটুকুই শেয়ার করার ইচ্ছা আছে। চলো দেখতে থাকো। আর এই যে কাবাকুশি হোমস্টেটার অসাধারণ ভিউ আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। কালকে রাতের খাওয়া দাওয়া খুব সুন্দর করেছি, সকালবেলা একদম দার্জিলিং টি দিয়ে দিন শুরু হয়েছে। এখন আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরোবো। চলো দেখতে থাকো। কালকে আমি ভিডিও করতে পারতাম কিন্তু আমার শরীর দিচ্ছিল না, আমি থেকে না মানে থেকে আমার সেন্সটা মনে হচ্ছে যেন আমি ঘুমিয়ে পড়ছি, থেকে মনে হচ্ছে সেন্সটাই চলে যাচ্ছে। তো ওই জন্য আমি কিচ্ছু করতে পারিনি, তোমাদের সাথে শেয়ার। চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এইটা হচ্ছে যেখানটা আমরা খাওয়া দাওয়া করছিলাম কালকে রাতে দেখালে আরও ভালো লাগতো, কারণ বেশ লাইট দিয়ে সুন্দর সাজানো ছিল জায়গাটা। বইনি, ওর নাম হচ্ছে বইনি। হ্যাঁ আসছে। আরে ওই ইয়েতে তোমার রেখেছে, দেখ বললো বেগুন ভাজা বলছে, খালি আমি জানতাম তো, আমি তো বসে ভাবছিলাম না আমরা তরকারি খাই না, বেগুন ভাজা করি আমরাই আলসি বলে, আমরাই বেগুন ভাজা করি। কিচ্ছু, হ্যাঁ বাবা চোখ না কি গো এর। প্লেটটা দাও না, প্লেটগুলো গরমা গরম পুরি, প্লেটটা দাও, ডিমগুলো ছাড়িয়ে রাখি। বৌনি রাজা আঙ্কেলকে খুব ভালোবাসে। পেঁয়াজ কুচি। আয়ুষ্মানের কি বোকা প্রশ্ন, এই কি প্রশ্ন করছে রাজা আঙ্কেল? বয়স হয়ে গেলে তুমিও কি এরকম হোমস্টে খুলবে? বলছে রাজা আঙ্কেল তুমিও কি বয়স হয়ে গেলে হোমস্টে খুলবে? আরে আমার ফোন খুঁজে এনে, পাচ্ছি এনে। না, ও অন্য করে খুঁজছি। হ্যাঁ, আমি যে কি শিগগিরই ফোন করো তো। স্পুন নেই, ওখানে ফোন স্পুন করেছে, আছে। দেখি নিচে প্যান্টের পকেটের পেছনে রেখে দিয়েছে আমার ফোনটা। 5-10 মিনিট নষ্ট করলাম। কে রেখেছে? আর এক যারা জুতোর প্যাকেট পেয়েছে। না দেখুন প্যাকেট, আমি যে প্যাকেট আমি পেয়েছি। না কিছু না। বসো না, পরে বলবো, ওখানে বেরোবে পৌঁছে। একটু পরে, যখন জামা ওখানে পরে পৌঁছে থাকবে বলবো। না একটা কিছু করতে না হলে আর বলা যায় না। বলছি কি বাবুর একটা ব্যাস অল্পই দাও আর দিও না। মিক্স কর আছে এই সম্বল দেখি। গাড়ি আসছে কাছে। এই নষ্ট হয়ে গেল দেখো। এই দেখো ভাই খাচ্ছে না কিন্তু। ডিমটা নিয়ে নে। ব্রেকফাস্ট হলো? দেখে আয়। দাও ফোন ঠিক আছে। যারা ফেলে গেছিল কপাল খাবো। আমরা কখন বেরোবো? এই তো চলো, লাগেজটা তুলে দিই।
কি হয়েছে জানো, রিঙ্কিদের এক ফ্রেন্ডরা কদিন আগে তাবাকুশিতে ঘুরে গেছে, অন্য হোমস্টেতে ছিল। তো ওরা জানতো আমরা আসবো, তো সেই টি শার্টটা ফেলে গেছিলো। তো লাকিলি আমরা আসবো বলেই কিন্তু টি শার্টটা পাওয়া গেল। সাধারণত কোনো হোমস্টেতে বা কোথাও বেড়াতে গেলে সেখানে কিছু ফেলে এলে কিন্তু পাওয়াটা খুব মুশকিল। যাই হোক, এই যে এই ইয়মলো হোমস্টেটাতে আমরা ছিলাম, আর যাওয়ার সময় যা হয় সুন্দর হোমস্টে আমার এই পুরো তাবাকুশির সব থেকে বেস্ট হোমস্টে। যদি তোমরা আসো তাবাকুশিতে এই হোমস্টেটাতেই উঠো, মানে একদম তোমরা যে রুমগুলো পাবে একদম ওই নদীর ধারে। এই যে ইয়লমো হোমস্টে দিয়ে দিলাম, ইয়লমো, আর ফোন নাম্বারটাও দিয়ে দিই। এদিক দিয়ে তো লোক নাম্বার আর ভাইয়াকে কি দেখিয়ে দাও, वीडियो तो दी दो जाओ। बहुत अच्छा लगा हम लोगों को, पूरा ताबाकोशी का मुझे लगा ये बेस्ट होम स्टे है। হাতের ব্যাগটা কোথায়? হাতের ক্যারি করার হাতের যে ব্যাগ দেখো তো গাড়িটার দরজা খুলে কোন ব্যাগ, হাতের যে এই যে এই দরজাটা খুলে দেখে নাও। কালকে ঢুকতে হবে, আজকেই দেখতে হবে। 25 ফার্নিশ প্ল্যান লাগবে, 3টে মেয়ে আছে, কিন্তু ব্যাপার হচ্ছে একজন এয়ার হোস্টেস আছে আর 2জন আছে তোমার তাবাকুশিতে যাওয়ার সময় রাস্তাটা বেশ খারাপ ছিল। এই সময় অল্প ছিল, কিন্তু যখন আমরা ঢুকছিলাম আর কি, সেখানে প্রায় 45 মিনিট মতন সাংঘাতিক রাস্তা পেয়েছি। আসলে অনেকটা নিচে তো, আর রাস্তাঘাটগুলো খুবই অবস্থা মানে খারাপ ছিল। তাই ভাবি যে যতই আমরা দক্ষিণবঙ্গে থাকি, উত্তরবঙ্গে তো বেড়াতে যাই, ভীষণ আনন্দ করে বেড়াতে যাই, এই দিকটা খুব মানে রাস্তাঘাটগুলো ঠিক করা খুব দরকার। এত সুন্দর প্রকৃতি, শুধুমাত্র একটুখানি যদি পরিচর্যা করা যায়, মানুষ আরও বেশি বেশি করে উত্তরবঙ্গের দিকে যাবে, অনেক বেশি করে এই দিকে খেয়াল করা সরকারের এখন খুব প্রয়োজন। যাই হোক, ভীষণ সুন্দর সব কিছুর পরিকাঠামো, অনেক অনেক ভালো, অনেক উন্নত এখন। আর সবথেকে বড় কথা, আমাদের যে ড্রাইভার ছিলেন, যে মানে এত ভালো ছিলেন, ওনাদের এত সুন্দর গাড়ি চালানো, এত কঠিন রাস্তার মধ্যে দিয়ে এত সেফলি আমাদের নিয়ে যাচ্ছিলেন আমাদের যেখানে গন্তব্য ছিল। আর তোমাদের তো মিস করছিলামই তখন। আমি জানি না কিভাবে আমি এই ফোন থেকে যে ভিডিও করেছি, এবং যখন আমি এসে এডিট করছি তখন দেখলাম বেশ অনেকটাই ভিডিও করেছি, কিন্তু আরও করতে পারতাম, আরও অনেক কিছু ডিটেলে শেয়ার করতে পারতাম। চলো, এরপরে আমরা যাচ্ছিলাম লেপচা জগৎ। তোমাদের একটু লেপচা জগতের দৃশ্যগুলো দেখাই। এটা হচ্ছে এখানকার লোকাল মার্কেট। With premium, you get to focus on the music. Explore a vast catalog of millions of songs. Bring the beats with premium. Download and bring your music. লেপচা জগতে আমাদের থাকার কথা ছিল না। আমরা যখন শিটংয়ের দিকে যাচ্ছি, মাঝখানে ওই জায়গাটা পড়বে, তাই একটু নামা আর কি, কিন্তু ওটা আমাদের মানে লিস্টে ছিল না। এত পরিমাণে ঠান্ডা ছিল এখানে, কিছু কিছু জায়গায় খুব ঠান্ডা, কিছু কিছু জায়গায় ঠান্ডাই নেই, মানে গায়ে কিছু না দিলেও চলবে। তবে শিটংটাই আমরা খুব ঠান্ডা পেয়েছি। কার্শিয়াংয়ে ছিল হালকা ফুলকা ঠান্ডা। এখন যারা দার্জিলিং যাবে তাদের বলে দিই, এখন কিন্তু দার্জিলিংয়ে প্রচণ্ড ভিড়, মনেই হবে না তুমি দার্জিলিং মেলে ঘুরছো। পাহাড়ের মতন সুন্দর এখানকার হোমস্টেগুলো, কি সুন্দর সাজানো। হ্যাঁ, বাবা কি ঠান্ডা, কি ঠান্ডা, হাড় কাঁপিয়ে দিচ্ছে। আর কলকাতায় ফাটিয়ে গরম। এই দেখো, কুয়াশা কাকে বলে। আমি ওদের থেকে পিছিয়ে যাচ্ছি অনেকটা হাঁটতে। বৃষ্টি পড়ছে মনে হয়। এখন আমরা এলাম হচ্ছে, এটা হচ্ছে কি জানো,
मार्केट का नाम क्या কেন है? ফালতু ঝামেলা লাগবে? हाँ? ওর 4টে নিয়ে জোর নাও, বাংলো। আর আমাদের একটা নিয়ে নাও। জোড় বাংলো। এখন জোড় বাংলোতে বুঝে এসেছি। গেল? এখানে কয়েকটা জিনিস না, না, রোজ কেনাকাটি খাবে করার নাকি? আছে। আমরা তো একদিন গ্যাপ দেবো তারপরে চলো জোড় বাংলোর মার্কেট দেখাই। আমাকে অনেকেই কম ইয়ে করে, তুমি বেড়াতে যাও, ব্লগ ট্লগ তো করো না। চলো তোমাদের দেখাই জোড় বাংলো মার্কেট। আমরা তো অফবিটগুলোতেই থাকি মেনলি, আর যখন এই মার্কেটগুলো দেখতে পাই, লোকাল মার্কেটগুলো, এই একটা মিষ্টির দোকান। এখানে তো মিষ্টির দোকান পাওয়াই মুশকিল, কিন্তু আমাদের কলকাতা, আমার মা বলেছে কি, বলেছে শরীরটা খারাপ তো ভালো ছানার মিষ্টি টিষ্টি পেলে খাস। আমি এটা দীঘাপুরি না, এখানে মিষ্টির দোকান পাওয়া যায় না। সেল রুটি তো বলেছি, একটা খাবে এটা তোমরা? সেল রুটি না, এটা বান ব্রেড। নাও একটা, এটা ভালো খেতে তো এই ব্রেডগুলো। একটা নিয়ে নেবো? নিয়ে নাও। খাওয়া হয় না তো। বড় নিও না, তাহলে ছোট নাও না। খাও না, বেকার নষ্ট হয় না। হ্যাঁ, খাবে তো ছোট না? নেই। ছোট নেই। এই কি টাকা কে? 50 টাকা। ছোট নেই না? এটা 20 টাকা করে। এই খেয়ে দেখো না একটু। আচ্ছা একটা দিন তো খেয়ে দেখো, এই দিকে না টেস্ট করতে। কি বেকার। হুম, ভালো না কোন ফোনটা? এই ফোনটা। কেন, ভালোই তো। গেম খেলার জন্য খুব সুন্দর। গেম খেলে খেলে তো 12টা বাজিয়ে দিয়েছিস। পুরো পিকচার কোয়ালিটি কি বাজে হয়ে গেছে, ভিডিও করতেই পারছি না আমি। আমার ফোনটা তো পুরো একদম, আমার পেছনে এখন 4-5 হাজার টাকা খরচা আছে ওই ফোনটার পেছনে আমার। নতুন ফোন কেনার থেকে ফোনের এলসিডিটা চেঞ্জ করাই বেটার। কেন, ফোনটা ভালো, আমার ফোনটা বেস্ট ফোন। ওই বাপ বেটাতে ফটো তুলছে আমায় ছেড়ে। বাপ বেটাতে ফটো তুলছিস আমাকে ছেড়ে? এখন আমরা এসেছি যোগীঘাট। আর গাড়িতে আমরা কিছু, আমি ভিডিও করতে পারি না কেন বলো তো, সবসময় গান চলে। আর একটা ওই, তুমি খেও না, লিমকা নেই? ঠিক আছে থাক, না না লিমকাই খাই, এটাই থাক। চলো, এই রাস্তাঘাট তো ক্যামেরা, ফোনটা হাত দিতেই ভয় লাগছে আমার, ওপেন করতেই ভয় লাগছে। ভাবছি যদি এই ফোনটাও পুড়ে যায় তখন তো আমাকে আশিস দাস একেবারে। তবে একটা কি গুড নিউজ শুনবে আশিস দা, কি জোরে বল, এক্ষুনি যাচ্ছিল, লেগেছে নাকি? এখানেও একটা কেউ একটা হড়কেছে দেখো। পাথরগুলো এরকমই অরকাইল্লা পাথর। পাথর বাবুকে বারণ করবে নিতে, পাথর নিয়ে যেতে নেই কিন্তু। না না, পাথর একটা নিয়ে যেতে নেই। না, এই গোলটার সঙ্গে দাঁড়া।
এখন আমরা শিটংয়ের দিকে যাচ্ছি। গানটা একবার বন্ধ হচ্ছে, একবার খুলছে। আবার খালি পড়ে যাচ্ছে। কোথায় পড়ে যাচ্ছে? কি বলছো? এসে গেছি, আমাদের হোমস্টেটা দেখার মা দেখি। দাঁড়াও বাবা, আগে নেমে যাই। বাবা তুইও দেখে নাম, ওই যে ওইটা হচ্ছে আমাদের হোমস্টে। পার্কিং কার্ডে 100 টাকা। হোমস্টেগুলোও সুন্দর। সবকটা হোমস্টেই সুন্দর। হ্যাঁ, এরা এসছে আমাদেরকে নিতে, ওয়েলকাম জানাতে। চলো বাবাই, দেখে দেখে নামবি। এটা কিন্তু আমাদের সমতলের রাস্তা না। চলো। এটা এক বাঁধাকপি না ফুলকপির চাষ করেছে, বাঁধাকপি মনে হয়। সারা বছর নিজেরাই চাষ করে তারপরে খাওয়ায় সবাই। এটা হচ্ছে আমাদের শিটংয়ে থাকার জায়গা। দুদিন আমরা এখানেই থাকবো। চুপ কর। বসো বসো বসো। দেখো কি সুন্দর খাবারগুলো সব সাজিয়ে রেখেছে। ডিমের কারি, ডাল, বাঁধাকপির তরকারি, আলু ভাতে মাখা, পাঁপড় ভাজা। বাড়া ব্যাস ব্যাস। এই থালাটা দে। ডিম দাও বাবু, ডিমটা ও ডিম তো খেয়ে নিয়েছে না? একটু আগে খেয়েছি। ডিমটা বরঞ্চ রেখে দিলে মনে হয় ভালো হতো। ও ঠিক আছে। হাত ধুয়েছো তুমি বাবু? হাত ধুয়ে নাও। আর ধুয়ে এসেছি। তুমি এসেছো। ধুয়ে এসছো? আঙ্কেল একটু বাথরুমের সব খাবার নিয়ে যেতে। সাবান টাবান কিছু দেয়নি তো? এই ভাঙা ফোনে আমি যে এত কিছু করেছি সেটাই মানে আমাকে ফোনটা অনেকটা সাহায্য করেছে তোমাদের সামনে কিছুটা তুলে ধরার জন্য। আর এই বিকেলবেলা স্ন্যাক্স দিয়ে গিয়েছিলো, লিকার চা, তার সাথে ভেজিটেবল পকোড়া। ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।